মুআজ্জাজ নাজরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ আপনাদের মিউজবান আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওতে একজন এমন আল্লাহর ওলির দরগাহে মুবারক জিয়ারত করাবো যিনি ভারতের একজন বিখ্যাত এবং মাশহুর ও মারুফ আল্লাহর ওলি, যিনি আওলাদে রসুল, আওলাদে গাউস এবং আওলাদে আলী রয়েছেন। তাঁর পবিত্র মাজার রয়েছে আমাদের ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া শরীফ এলাকায়, যার পবিত্র নাম হজরত রওশন আলী আল কাদরি, যিনি গওস পাকের পরপতা রয়েছেন। তো হজরতের মাজার শরীফে তাঁর পবিত্র সালানা উরুশে মুবারক পালিত হয়ে থাকে প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী 12 রবিউল আউয়াল মাসের বিগত রাতে। আজকের রবিউল মাসের 11 তারিখ, আর আজকের আমরা রওনা দেবো আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহর থেকে। তো হজরত রওশন আলী আল কাদরি তিনি আরাম করছেন বিহার রাজ্যে, আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গলে। তো হজরতের দরবার শরীফে আমরা যাব কিভাবে, কত খরচ এবং কতগুলো ট্রেন পাল্টাতে হয়, ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি। তো হজরতের মাজার শরীফে যেতে হলে কত খরচ, কতগুলো গাড়ি পাল্টাতে হয়, সেটুকুই আপনাদেরকে পথ লোকেশন দেখিয়ে নিয়ে যাব। তো হয়তো ভিডিওটি অনেক বড় হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন হযরত রওশন আলী কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফে কীভাবে পৌঁছানো যায়। তো চলুন, ভিডিওটি হয়তো স্কিপ আপনারা করবেন না, একদম শেষ পর্যন্ত দেখুন। এবং আমাদের চ্যানেল কাদরি টিভি লাইফে যদি আপনারা প্রথম এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এমন রিলেটিভ ভিডিও আপনারা পেতে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের যে ট্রেন রয়েছে হাটেবাজার এক্সপ্রেস, তো ওটা এখন আমাদের 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো বাদবাকি কথা ট্রেনে উঠেই কথা হচ্ছে। আপাতত আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বৃহত্তম স্টেশন শিয়ালদা স্টেশনে রয়েছি। তো শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের হাটেবাজার এক্সপ্রেস দিয়েছে। তো চলুন ট্রেনে উঠে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন 11 নম্বর প্ল্যাটফর্মের দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের হাটেবাজার এক্সপ্রেস দেখতে পাচ্ছ সামনেই দাঁড়িয়ে রয়েছে, এটাই আমাদের ট্রেন। তো আমার S5 কোচ, 35 নম্বর সিট। তো চলো বাদবাকি কথা ট্রেনে উঠে কথা হচ্ছে। তো বন্ধুরা, এটাই হলো আমাদের S5 হাটেবাজার এক্সপ্রেস। তো এই ডিব্বায় আমি রয়েছি। তো চলুন আমাদের যে সিট রয়েছে সিটটি আপনাদেরকে এখন দেখাই। তো হাটেবাজার এক্সপ্রেস যে ট্রেন রয়েছে আমাদের, এই ট্রেনটাও বেশি ভিড় হয় না আর কি। তো আমাদের 35 নম্বর সিট, স্লিপার সিট রয়েছে। তো বন্ধুরা, এটাই হলো আমার সিট, এটা হচ্ছে 35 নম্বর সিট, আপনারা দেখতে পাচ্ছেন। আর উপরে হচ্ছে আমার স্লিপার 35 নম্বর সিট, আর উপরে আমার স্লিপার কোচ। তো এখানে আমি থাকবো আর কি। তো কত কি খরচ আর সবটুকু পরে বলছি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাটেবাজার এক্সপ্রেস। তো 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন রওনা দিয়ে দিয়েছে। তো এখন বাজে প্রায় 9:15, টাইমও 15 আছে। তো 15ই ছেড়ে দিয়েছে। তো যাই হোক, দেখতেই পারছো ট্রেন ছেড়ে দিয়েছে। তো বাদবাকি কথা সব ট্রেনের মধ্যেই হবে, কত টিকিট পড়েছে, কত খরচ, ডিটেলস আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আপনাদেরকে এখন জানাবো ট্রেনটির সম্বন্ধে কিছু তথ্য। 1 নম্বরে ট্রেনটির নাম কি? ট্রেনটির নাম হাটেবাজার এক্সপ্রেস। 2 নম্বরে ট্রেনটি ছাড়ে কোথা দিয়ে? ট্রেনটি ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে গন্তব্য কুরশিলা স্টেশন পর্যন্ত। 3 নম্বরে ট্রেনটি কত কিলোমিটার জার্নি করে? ট্রেনটি 469 কিলোমিটার জার্নি করে। এবং ট্রেনটির টিকিটের দাম কত? ট্রেনটির টিকিটের দাম প্রায় 300 টাকা। তো বন্ধুরা, আপনাদেরকে বলেই দিলাম ট্রেনটির নাম কি, ট্রেনটি কত কিলোমিটার জার্নি করে, ট্রেনটি ছাড়ে কোথা দিয়ে, এবং ট্রেনটির টিকিট কত দাম। তো আপনাদেরকে সম্পূর্ণ বলে দিলাম। বন্ধুরা, এখন প্রায় রাত 3:30 বাজে। আর এত রাতে ভিডিও বানানোর একটাই কারণ, মানে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে একটা ব্রিজ রয়েছে, ফেমাস ব্রিজ, যেটি আমাদের ফারাক্কা ব্রিজ রয়েছে। তো এখন আমরা রয়েছি ফারাক্কা নিউ জংশনে, সামনে আমাদের মালদা টাউন। তো যে ফারাক্কার সেতু রয়েছে ব্রিজ, তো সেই ব্রিজটি আপনাদেরকে দেখানোর জন্য এত রাতে ওঠা। তো এখন প্রায় আপনাদেরকে দেখাই, প্রায় 3:30 বাজতে চলেছে। দেখতে পাচ্ছেন যে প্রায় 3:30 বাজতে চলেছে। তো শুধু ফারাক্কা ব্রিজটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা। তো এখন প্রায় আমরা দাঁড়িয়ে রয়েছি ফারাক্কা নিউ জংশনে। আপনাদেরকে স্টেশনটা দেখায়, তারপরে ব্রিজটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এটাই হলো নিউ ফারাক্কা জংশন।
আর সামনেই মালদা টাউন। তো এখানে কিছুক্ষণ দাঁড়ায় ট্রেন, তারপরে এখান থেকে একবারে ছাড়বে ডাইরেক্ট ফারাক্কা হয়ে মালদা টাউন। আবার মালদা টাউনে কিছুক্ষণ দাঁড়ায়। তো চলুন ফারাক্কা ব্রিজটি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন ভারতের যে ফারাক্কা ব্রিজ রয়েছে সেই ফারাক্কা ব্রিজ আপাতত আমরা ঢোকাচ্ছি এখন। তো রাতের বেলা অতটা ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু পানির যে আওয়াজ রয়েছে সেটা অবশ্য আপনারা বুঝতে পারছেন। এখন রাত প্রায় 3:30-এর বেশি। তো ফারাক্কা ব্যারেল বা ফারাক্কা ব্রিজ এটাই আপনাদের ওই সাইড দিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটাই হলো আমাদের ভারতের একটি বৃহত্তম ব্রিজ ফারাক্কা বাঁধ বা ফারাক্কা সেতু বলা হয়। এটাই হলো ফারাক্কা ব্রিজ। তো অনেক বড়ই ব্রিজ। এখন রাত বলে কিছু বোঝা যাচ্ছে না, নাহলে ফারাক্কা ব্রিজের যে সুইচ গেট রয়েছে সেটা হচ্ছে ওপরে, এটা হচ্ছে বাঁধের সুইচ গেট। এখান থেকে জল এপাশ ওপাশ হয় আর কি। তো এটা হলো ফারাক্কা ব্রিজ। রাতের বেলা হয়তো বলে ভাই আপনাদেরকে দেখাতে পারছি না। তো মালদা টাউনের দিকে আমাদের ট্রেন রওনা দিয়েছে ফারাক্কা ব্রিজ হয়ে। তো আপনারা দেখতেই পারলেন। চলুন আপনাদেরকে স্টেশনে নেমেই কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা বিহারের কুরসিলা স্টেশনে নেমে গিয়েছি। তো আমাদের ট্রেন পিছনে, আর এটা হচ্ছে কুরসিলা স্টেশন। হ্যাঁ, আর এই হচ্ছে স্টেশন কুরসিলা। তো হজরতের মাজার শরীফে যেতে হলে আমাদের এখানে বাস বুকিং করতে হবে। তো কুরসিলা স্টেশনের পাশেই হচ্ছে হজরতের বাস, তো পুনিয়া শরীফে যেতে গেলে। তো চলুন বাসে উঠে কথা হলো। কুরসিলা স্টেশন, বিহারের কুরসিলা। আর এই স্টেশন থেকে আমরা এখন যাব হজরতের মাজারের দিকে। হজরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারে যেতে হলে এই কুরসিলা স্টেশনে নামতে হবে। আর কুরসিলা স্টেশনের পাশেই 4 নম্বর দরবার পার্ক থেকে একটি বাস রাখে। তো 100 টাকা রিজার্ভ আপ ডাউনের। তো এই রিজার্ভ বাসে করে আমরা এখন যাব। দেখে নিন, এটাই হলো কুরসিলা স্টেশন। আর এই রাস্তা দিয়ে এসে দরবার শরীফের বাসে করে যেতে হবে। তো এটাই হলো বাস দরবার শরীফের। এই বাসে করে এখন পুরনিয়া শরীফের যাব হযরত রওশনগঞ্জে। আচ্ছা, আপনাদের বুকিং করা আছে, যারা আছে সব আপনাদের কোথায়? তুমি এতে যাবে তো ওয়ান সাইড, যারা ওয়ান সাইড আছে এটাই হলো দরবার শরীফের বাস, তারা ওই সামনে বাসে যাবে। পুরো সামনে এটাই। আপনি সামনে বাস, সামনে বলা। তো বন্ধুরা, এখন আমরা আমাদের বিহারের কুরসিলা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। তো 14ই সেপ্টেম্বর রাত 9:15 আমাদের হাটেবাজার এক্সপ্রেস শিয়ালদাতে ছেড়েছে। আর আজকের সকাল বাজে কটা? 9:30। 9:30 আমাদের কুরসিলা স্টেশনে নেমে দিয়েছে। পিছনে হচ্ছে কুরসিলা স্টেশন। প্রায় সারা রাতের জার্নি করে আর ফাইনালি আমরা পৌঁছেছি কুরসিলা স্টেশনের কাছে। তো এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগে হজরত রওশনগঞ্জ পার্কের জঙ্গলে। সেখানে আরাম করছেন হজরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আওলাদে গওস। তানার মাজার শরীফে যেতে হলে এখান থেকে কোনো টোটো বা এখানে যা রিজার্ভ কোনো অন্য গাড়ি আছে, যেমন ট্রাক আছে, আরও ছোটো টেম্পু। কিন্তু সবথেকে ভালো হবে দরবার শরীফে যখন উরুস পাক হয় তখন এইরকম দরবার শরীফ থেকে 3-4টে বাস রাখে। তো এই বাসে করে আপনারা রওশনগঞ্জ জঙ্গলে যেতে পারবেন। সেখানে রওজা মুবারক রয়েছে হযরত রওশন পাকের। তো ভাড়া মাত্র নেয় 100 টাকা। এটা দরবার শরীফের বাস বলে 100 টাকা, না হলে আপ ডাউনে বুকিং পড়ে যায় প্রায় 200 টাকা ভাড়া। তো আপনারা চেষ্টা করবেন রওশনগঞ্জ পাকের এই দরবার শরীফ বাসে করে যাওয়ার। আপ ডাউনের বাস রয়েছে, প্রায় 100 টাকা টিকিট। তো অনেক জার্নিংয়ের পর আবার এই ফাইনালি প্রথমবার হজরতের দরবারে আমরা হাজিরি। তো যেটুকু মালুমাত পাবো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের বলে দিলাম হজরতের এই বাসের ভাড়া নেয় 100 টাকা আপ ডাউন রিজার্ভ। এবং যা বাদবাকি কথা আছে রওশনগঞ্জ জঙ্গলে পৌঁছে গিয়ে দরবার শরীফে গিয়ে আপনাদের সাথে ডিটেলস বলবো। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে মাজার পাকের মধ্যে গিয়ে।
তো বন্ধুরা পরপর দরবার শরীফে 3টে বাস দাঁড়িয়ে রয়েছে, আর ফার্স্ট বাসটা হচ্ছে আমাদের। এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগবে রওশনগঞ্জ জঙ্গল পর্যন্ত পৌঁছাতে। সেখানে আরাম করছেন গৌসে পাকের আওলাদ হযরত রওশন আলী কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো এই বাসে প্রায় 1 ঘন্টা জার্নি আরও করতে হবে, ভাড়াও 100 টাকা। তো চেষ্টা করবেন এই দরবার শরীফের বাসে ওঠার। আমার সিট পিছনে, সিটটা আপনাদের দেখিয়ে দিই। ঠিক আছে, অনেক লং সিট রয়েছে। এবালা সিট মেরা হ্যাঁ, এই সিটটা আমার রয়েছে। তো এখানে সিট নিতে হলে একজনের একটি সিট, বেশি ভিড়ের করতে হবে না। তো চেষ্টা করবেন এই দরবার শরীফের মাজার শরীফে যাওয়ার জন্য এই গাড়ি বুকিং করার জন্য। বাদবাকি এখান থেকে আরও রিজার্ভের গাড়ি রয়েছে, চেষ্টা করবেন এই দরবার শরীফের গাড়ি ওঠার। তো চলো মাজারে গিয়ে সব কথা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি আমরা কুরশিলা স্টেশন থেকে রওশনগঞ্জ মাজার পাকের কাছে। তো প্রায় 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি লেগেছে টাইম। অনেক লং রাস্তা, ভিডিওটি আরও লং হতে চলেছে। তো স্কিপ করবেন না, পুরো ডিটেলস কীভাবে আপনারা আসছি, আপনারা কীভাবে আসবেন ডিটেলস জানতে পারবেন। আর আপনাদেরকে আরও একটি খাস জায়গা দেখাই। এই যে সামনে যে পাঁচিল দেওয়া জায়গাগুলো দেখতে পাচ্ছেন পুরোটা, এটা একটা মুসলিম কবরস্থান। আপনাদের জুম করে দেখায়, দেখতে পাচ্ছেন ওখানে একটা কবরও হয়েছে। আর এই যে পাঁচিল দিয়ে ঘেরা, এটা প্রায় 70 বিঘার ওপরে কবরস্থান। এই বিহার রাজ্যের সবচেয়ে বড় কবরস্থানের মধ্যে একটি কবরস্থান হচ্ছে এটা। নাম সঠিক জানা যায়নি, কিন্তু প্রায় 70 বিঘে, এই একদম ওমাতা থেকে আর এটা এমাতা পর্যন্ত পুরো 70 বিঘে জুড়ে এই একটা কবরস্থান। তো
চলুন মাজার দিকে যাই। মাজার শরীফটা এখান থেকে দেখাই যাচ্ছে ওই ওপারটায়, জঙ্গলের রাস্তা এপার দিয়ে যেতে হবে। এটা এমন একটা সময় ছিল, আজ থেকে 250 বছর আগে হুজুর রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি যখন প্রথম এখানে আসেন, তো এটা পুরো জঙ্গলি এলাকা ছিল, জঙ্গলমহল, এবং পাশে নদী একটা রয়েছে, সেই নদীটাও আপনাদেরকে দেখাবো। তো লোক সংখ্যার চাপে এখন ঘরবাড়ি হয়ে গেছে, কিন্তু তখনকার সময় এটা জঙ্গল ছিল, আর তারই মাঝে তিনি ইবাদত করতেন। তো চলুন আপনাদেরকে সেই মাজার পাক পর্যন্ত হাঁটতে নিয়ে যাই। দেখতে পারবেন অনেক গাড়ি এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, সবই কলকাতা 4 নম্বর দরবার পাকের গাড়ি সব এগুলো। আর এখান থেকে মাজার এবং মসজিদ দেখাই যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন। দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি দাঁড় করানো আছে, আর সামনেই ওটাই হলো মসজিদ। এই আপনাদেরকে দেখায়, এটাই হলো মসজিদ। তো মাজার এবং মসজিদের ভিডিও নিয়ে একটা নেক্সট পার্ট আসবে, পার্ট 2। এটা পার্ট 1, ভিডিওটি অনেক বড় হতে চলেছে, তার জন্য পার্ট 1 এবং পার্ট 2 করে আমি আপনাদেরকে পোস্ট করব। তো বন্ধুরা, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের চ্যানেল কাজী টিভি লাইভ যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই রওশনগঞ্জ পাকের পার্ট 1 এই পর্যন্ত শেষ করছি, কারণ লং ভিডিও হতে চলেছে। তো পার্ট 2-তে আবার দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।